সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে পুলিশের অবস্থান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। জানেন যে ৯ দফা দাবিতে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে গণমিছিলের যে ঘোষণা সেটি কিন্তু তারা দিয়েছেন। রাজধানীর বেশ কিছু এলাকায় এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন। সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তাদের অবস্থান। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বাইতুল মুকাররম এলাকায় আসলে পল্টন মোড়ে বাইতুল মুকাররম মসজিদের সামনে সেখানে অনেক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের অবস্থান তারা কিন্তু সেখানে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমি রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে জানেন যে এখানে কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ নিহতের ঘটনা সেটি কিন্তু ঘটেছিল। এবং আজকে কিন্তু এই যে নামাজের পরপরও আসলে পুলিশ আশঙ্কা করছেন যে এখান থেকে আসলে মিছিল শুরু হতে পারে বা কোনো গণমিছিল শুরু হতে পারে, তার সেটিকে লক্ষ্য বানিয়ে কিন্তু পুলিশ এখানে কিন্তু আসলে অবস্থান করছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো চিত্রটা দেখছেন যে পুলিশ সাজোয়া যানসহ এবং তাদের যে অবস্থান দীর্ঘ একটা সারি ধরে এরকমভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য তারা কিন্তু রয়েছেন। ইতিমধ্যে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের যে মসজিদ সেখানে কিন্তু নামাজ শেষ হয়েছে, এখন কিন্তু মোনাজাত ধরছেন। মোনাজাতের পরপরই আসলে তারা কি মিছিল শুরু করবেন নিয়ে কিনা সেটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে, একটি প্রশ্নের জায়গা কিন্তু তৈরি হয়েছে। দেখছেন পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, তাদের হাতে দেখছেন যে তাদের নিরাপত্তার যে বিষয় সেটি তারা লক্ষ্য রাখছেন এবং পাশেই কিন্তু সাজোয়া যান সেটি কিন্তু তারা রেখেছেন। অর্থাৎ সায়েন্স ল্যাব মোড় কিন্তু কোটা আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের মতো যে একটি অবস্থা আমরা পূর্বের দিনগুলোতে লক্ষ্য করেছি যে সেখানে সংঘাত সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে। এখানে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের যে পুলিশ বক্স রয়েছে সেটিতেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ঘটেছিল এবং এখানে কিন্তু আসলে নিহতদের যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছিল। এবং দেখছেন যে পুলিশ তাদের যে সাজোয়া যান সেখানে কিন্তু এভাবে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের যে প্রস্তুতি তারা বলছেন যে সব ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের যেই অবস্থান সেটি কিন্তু তারা রাখছেন। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি, সমকালের সাথে সরাসরি যুক্ত আছেন। দেখছেন যে পুলিশ সারিবদ্ধভাবে এরকমভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং পাশেই কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের যে মসজিদ সেখানে কিন্তু নামাজ আদায় হচ্ছে, মোনাজাত এই মুহূর্তে চলমান রয়েছে। আসলে তার পরবর্তী সময়ে কোনো ধরনের গণমিছিল যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, আপনারা জানেন যে 6 সমন্বয়ক গতকালকে কিন্তু মুক্তি পেয়েছে এবং এই যে কর্মসূচি তারা সেটি আবারও চলমান রাখেন কিনা, গণমিছিল এই মসজিদে নামাজ শেষে শুরু হয় কিনা সেটি আসলে দেখার বিষয়। এবং এখানে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, সায়েন্স ল্যাব মোড়ের যে মসজিদ সেখানে কিন্তু মোনাজাত হচ্ছে এবং যিনি ইমাম রয়েছেন তিনি কিন্তু কোটা ইস্যুকে কেন্দ্র করে এই শিক্ষার্থীদের যে ইস্যু সেটিকে লক্ষ্য বানিয়ে তিনি কিন্তু মোনাজাত আপনারা শুনতে পাচ্ছেন। এবং পুলিশ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। সামনেই রাস্তার মধ্যেও কিন্তু বিশাল সংখ্যক একটা অংশ যারা আসলে নামাজ তারা কিন্তু আদায় করেছেন। এখানে সামনেই পল্টন মোড়ের যে চিত্র, পল্টন মোড়ের যে চিত্র আসলে যান চলাচল যতটা থাকার কথা সেটি কিন্তু আজকের আসলে এই কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। এবং পুরো পল্টন মোড়ের যে চিত্র যদি দেখা যে এখানে যেই ওভারব্রিজ রয়েছে সেটির নিচেই কিন্তু পুলিশের সাজোয়া যান এবং তাদের যে অবস্থান অর্থাৎ মসজিদের সামনে তাদের এরকমভাবে সারি সারিভাবে তারা দাঁড়িয়ে আছেন। তারা বলছেন সব ধরনের সংঘাত সহিংসতা এবং সংঘর্ষ যেন না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেই লক্ষ্যেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন এবং তারা সর্বোচ্চ যে সতর্কতা সেটি কিন্তু আসলে তারা অবলম্বন করছেন। মোনাজাত ইতিমধ্যে শেষ হয়েছে, দেখছেন যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সায়েন্স ল্যাব মোড় যে এলাকা মসজিদের যেই দৃশ্য সেখানে রাস্তাতেও কিন্তু অনেক মানুষ নামাজ পড়েছেন। ইতিমধ্যে মোনাজাত শেষ হয়েছে। মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি যে
মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু স্লোগান ধরেছেন একটা সংখ্যক অংশ। ইতিমধ্যে কিন্তু স্লোগান কিন্তু তারা ধরে ফেলেছেন। তাদের যে গণমিছিলের যে কর্মসূচি ছিল সেটি এখন কিন্তু মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শিক্ষার্থী সহ এবং যারা আসলে জনতা রয়েছেন তারা ইতিমধ্যে স্লোগান ধরেছেন এবং এখানেই কিন্তু পল্টন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা আসলে বিষয়টা পর্যবেক্ষণ করছেন। আসলে দেখছেন যে হাতে তালি বাজিয়ে কিন্তু এরকমভাবে শিক্ষার্থীরা এবং যারা জনতা রয়েছেন এখানে মসজিদে নামাজ আদায় করেছেন। ইতিমধ্যে রাস্তা থেকেই তাদের স্লোগান কিন্তু ধরেছেন এবং স্লোগানে হাততালি দিয়ে তারা সকল মানুষকে কিন্তু ডাকছেন যে তাদের সাথে একত্রিত হওয়ার জন্য। দর্শক সমকালের সাথে সরাসরি যুক্ত আছেন এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে চিত্র তারা স্লোগান ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মসজিদ থেকে যারা বের হচ্ছেন তারা সবাই একসাথে কিন্তু এরকমভাবে তাদের স্লোগানে তাদের যে মিছিল সেটিতে কিন্তু যুক্ত হচ্ছেন। পুলিশ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন এবং একটা অংশ এই মুহূর্তে স্লোগান ধরেছেন সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক সায়েন্স ল্যাব মোড়ের যে চিত্র ইতিমধ্যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে স্লোগান কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারা বিভিন্ন স্লোগান ধরছেন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এইরকম স্লোগান কিন্তু ধরেছেন এবং পুরো সায়েন্স ল্যাব যে চিত্র স্লোগানটা দর্শক যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন পল্টন মোড়েও আমরা দেখেছি পুলিশের অবস্থান, বাইতুল মোকাররম এলাকায় পুলিশের অবস্থান। তাদের যে আজকের গণমিছিল কার্যক্রম সেটি ইতোমধ্যে মুরজামের যে মসজিদ সেখান থেকে নামাজ শেষেই কিন্তু একটা অংশ এই মুহূর্তে কিন্তু স্লোগান ধরেছেন। সামনের দিকে এগিয়ে তাদের স্লোগানটা আসলে চলমান রাখছেন। পাশেই কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের যেই চিত্র, পুলিশ তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। পুলিশের সতর্ক অবস্থান রয়েছেন এবং সামনেই কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন তারা সেখানে রয়েছেন। সব কিছু মিলিয়ে সায়েন্স ল্যাবের বর্তমান চিত্র এটি। নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু যারা রয়েছেন আন্দোলনরত, যারা আসলে গণমিছিলের ডাক দিয়েছেন তারা সামনে কিন্তু ইতিমধ্যে জড়ো হতে শুরু করছেন। পর্যায়ক্রমে তারা কিন্তু যারা নামাজ পড়ে বের হচ্ছেন তারা এইভাবেই তাদের যে মিছিল সেই অবস্থানে রয়েছে। দর্শক সরাসরি সমকালের সাথে যুক্ত আছেন। যেটা দেখাচ্ছিলাম যে সায়েন্স ল্যাব মোড়ের যে বর্তমান চিত্র, পুলিশ এবং আন্দোলনরত যারা রয়েছেন তারা এখন মিছিল ধরেছেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। আসলে কোনো ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি হয় কিনা সেটি নিয়েও কিন্তু নতুন করে যেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা কিন্তু তৈরি হয়েছে। মসজিদ থেকে মানুষ কিন্তু পর্যায়ক্রমে বের হচ্ছেন, এই মিছিল আরও বড় আকার ধারণ করে কিনা, এখানে নতুন করে কোনো সংঘাত সৃষ্টি হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা যারা জনতা রয়েছেন নামাজ শেষে যারা আসলে গণমিছিলের ডাক যারা দিয়েছিলেন তারা কিন্তু ইতোমধ্যে সামনের দিকে কিন্তু আসছেন। পুলিশের অবস্থান রয়েছে এখানে এবং পুলিশের সামনে দিয়েই কিন্তু তাদের যে গণমিছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দেখছেন যে তারা স্লোগান ধরেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশের সামনে দিয়ে এই সায়েন্স ল্যাব মোড় দিয়ে ইতোমধ্যে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান ধরেছেন, তারা স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সায়েন্স ল্যাব মোড়ের যে বর্তমান চিত্র সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। পুলিশের সামনে দিয়ে শিক্ষার্থী জনতা যারা রয়েছেন এবং মসজিদে নামাজ শেষে তারা কিন্তু ইতোমধ্যে স্লোগান দিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু পল্টন মোড় কিন্তু তারা দখল করেছে। পল্টন মোড়ের যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যান চলাচল করছিল, ইতিমধ্যে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বিভিন্ন স্লোগানে স্লোগানে সায়েন্স ল্যাব মোড়ের যে মিছিল, মোড় থেকে শুরু হওয়া মিছিল, এটি কিন্তু সামনের দিকে যাচ্ছে। জানিয়ে রাখি, গণমিছিল যে কার্যক্রম রাজধানীর বেশ কিছু এলাকা থেকে আজকে শুরু হওয়ার কথা রয়েছে। সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু কিছুক্ষণ আগে মিছিলটি শুরু হয়েছে। ইতিমধ্যে মোড়ে যেই পুলিশের অবস্থান ছিল, সেই পুলিশকে পাশ কাটিয়ে আন্দোলনরত যারা রয়েছেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। স্লোগানে স্লোগানে তারা কিন্তু পুরো মিছিল কিন্তু অনেকটাই উত্তপ্ত রাখছেন, স্লোগান ধরছেন। তারা বিভিন্ন স্লোগানে কিন্তু তা পুরো যে সায়েন্স ল্যাব এলাকা সেটি কিন্তু অনেকটাই উত্তাল রেখেছেন। আমি যদি দেখাই যে পুলিশের সাজোয়া যান এবং সামনেও পুলিশের অবস্থান রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা সামনের দিকে যাচ্ছেন এবং আন্দোলন কিন্তু এভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছেন। দর্শক, সায়েন্স ল্যাব মোড়ের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন। মিছিল নিয়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের আশেপাশে এরকমভাবে প্রদক্ষিণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের অনেকগুলো গাড়ি রয়েছে, তাদের গাড়ি কিন্তু রাস্তার পাশে এভাবে অবস্থান করছে দেখতে পাচ্ছেন। এবং মোড়ে কিন্তু বিশাল সংখ্যক পুলিশের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, আন্দোলনরত জনতা যারা রয়েছেন তারা কিন্তু পল্টন মোড়ের রাস্তাগুলো যেটি রয়েছে সেটি কিন্তু এরকমভাবে তারা কিন্তু পুরো হাততালি দিয়ে স্লোগানে তারা কিন্তু প্রদক্ষিণ করছেন। মোড়ের বেশ কিছু যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে সেখানে তারা যাচ্ছেন। পুলিশ এখনও দেখছেন যে তারা কিন্তু এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পল্টন মোড়ে কিন্তু এই মুহূর্তে যেই চত্বর রয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান করছেন, সেটি দেখতে পাচ্ছেন। অপর পাশেই কিন্তু পুলিশের অবস্থান। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে পুলিশের যে অবস্থান, এখানে কিন্তু পল্টন মোড়, এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, ঠিক পাশেই পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। দেখছেন যে তাদের যে অবস্থান, তারা কিন্তু এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, যারা শুধু শিক্ষার্থী নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের জনতা বলা চলে আসলে নামাজ শেষে তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখছেন যে হাততালি দিয়ে তারা এরকমভাবে স্লোগান কিন্তু ধরেছেন। দর্শক,
যেমনটা দেখছেন যে শিক্ষার্থীরা বলছেন যে আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চায়, এরকম স্লোগান কিন্তু তারা ধরেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন, ঠিক ঠিক পাশ দিয়ে শিক্ষার্থীরা এরকমভাবে স্লোগান ধরেছেন। স্লোগান ধরে তারা কিন্তু মিছিলে যাচ্ছেন, তাদের মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ব্যানারে যেটি লেখা আছে যে ছাত্র জনতার গণমিছিল, অর্থাৎ ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্র জনতার উদ্যোগে এই যে গণমিছিল, সেটি কিন্তু বাইতুল মামুর জামে যে মসজিদ রয়েছে সায়েন্স ল্যাব এলাকায়, সেখান থেকে নামাজের পরপরই কিন্তু তারা স্লোগানে মুখরিত হয়েছেন এবং একসাথে কিন্তু জড়ো হয়েছেন এবং সেই মিছিল কিন্তু এখনও চলমান রয়েছে। সায়েন্স ল্যাব মোড়ের যে দৃশ্য, তারা কিন্তু এখনও স্লোগান ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের